হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু আমরা মাঠের ভিতর বক পাখি শিকার করতে যাব, আর বক পাখি শিকার করার ভিডিওটা তোমাদের দেখাইতেছি যে কিভাবে বক পাখি শিকার করি। এখান থেকে আমার যেতে হবে মাঠের ভিতরে, আর মাঠের ভিতরে সেখানে একটা পুকুর আছে, আর ওই পুকুর কিন্তু বক পাখি থাকে। চলো আজকে তোমাদের বক পাখি শিকার করে দেখাই। গাইস লেটস গো, চলো চলো এখান থেকে এবারে মাঠের ভিতরে যাইতে হবে। দেখো পুরো মাঠের ভিতরে। আচ্ছা ওই যে একটা কোয়েল পাখি দেখতে হবে, ওই যে উড়ে যায় উড়ে যায়। ও এতটুকুর জন্য বেঁচে গেছে। চলো আগে তোমাদের আজকে বক পাখি শিকার করে দেখাবো। এই যে আমি পুরো মাঠের ভিতরে আসছি, যে আমাদের এখানে ফুল চাষ করা হবে। একটু মাঠ দেখা, ফুল চাষ করা হবে, এই জন্য কিন্তু এখানে হাল চাষ করা হয়েছে, জমিটাকে চাষ দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো না, দেখি এখানে থাকে কিনা। আজকে তোমাদের বক পাখি শিকারের ভিডিও দেখো, আর চলো দেখি বক পাখি শিকার করতে পারে কিনা। মাঠের ভিতরে যেতে হবে একেবারে। এখান থেকে চলে যাই, এখান থেকে একটা ঘুঘু থাকার কথা, কিছু না তো। আমাদের আর একটা জিনিস দেখাই, এই রাবার দিয়ে যখন ই করি, ফায়ারটা করি, তখন কিন্তু এই রাবারের যে এই আছে এই হাতে লাগে, আর হাতে লাগলে প্রচুর ব্যথা। আর এখন যেহেতু শীতকাল, অনেক ব্যথা পাওয়া যায়। তাই এখানে কিন্তু চলে আসছি, এখানে গাছে দেখি কিছু পাখি দেখা যায় কিনা। মাঠ, এই যে একটা মাঠ, এই মাঠের একেবারে মাঠের ভিতরে যেতে হবে। যাওয়ার আগে আগে দেখি পাখি দেখা হয়ে যায়। এই যে দেখো গরু আছে, এটা গরু শিকার করি তাইলেও কিন্তু হয়। এই যে গরু, একটা গরু শিকার করে নেওয়াটাও ভালো। একটা পাখির চাইতে একটা পাখি কি হয়, খাওয়া যায় না একটুখানে। আর এই যে গরুটা শিকার করে দিই, এগুলো কি আকাশে উড়ে। এই যে গাছ দেখো কত বড় মাঠ, এই মাঠের একেবারে মাঝখানে ঠান্ডাও লাগে। আজকে সূর্য উঠছে অনেক দেরিতে, এখন মেবি বাজে 11:30 12টার কাছাকাছি। এই যে মাঠটা যদি, আর ওই যে এখন কি পাখি উড়ে ওইগুলো বলতে পারি না। এই যে সামনে দিয়ে উড়ে যায়, এগুলোকে তো মারা যাবে না। এখন ওইখানে যাইতে হবে, অনেকটা ভিতরে, জানি না যাইতে পারবো কিনা। সামনে একটা কবুতর আছে, ওই যে একটা কবুতর, এগুলো আমরা এখানে আমাদের প্রতি বাসায় কবুতর পালা হয়। এগুলো কোনো সময় শিকার করা যাবে না, এমনিতে পাখি তো শিকার করা যায় না, আর এগুলো শিকার করা। ওই একটা পাখি আছে, দেখি ওইটাকে শিকার করা যায়। এখন এইখানে একটা শালিক আছে, শালিক 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 শালিক, ওই যে ওইখানে আরেকটা পাখি আছে, দেখে সামনে। ও বুঝতে আছি না যে এটা কি গুলি যাইতে লেট করে না কি করে। এখন সামনে কিছু শালিক আছে, দেখি তোমাদের শিকার করে ভিডিও দিবই দিব। দেখি মাঠ কিন্তু এই সোজাই তো না, এই সোজাই যাইতে হবে, এই সোজা যাবো পরে। আগে দেখি এই যে শালিক আছে সামনে, শালিক আর সাথে সাথে চলে যায়। যে সামনে একটা আছে, ছাগলের পাশ গেল, উড়ে গেল। যাই হোক, চলো আমাদের বক পাখি ওইখানে নিয়ে যায়, দেখি আজকে বক পাখি শিকার করতে পারি কিনা। দেখো চারিদিকটা একটু দেখা যে মাঠটা কত বড়। মাঠের ভিতর আসছি, মাঠের ভিতর কিন্তু বক পাখি থাকে, আমি মাঝে মাঝে 2-1টা শিকার করি। এখন চলো দেখি আজকে কি শিকার করতে পারে কিনা, রিজিকে আছে কিনা। সেই যে দেখো কত বড় মাঠ, বিশাল মাঠ, মাঠের ভিতরে। এখন হইলো
মাঠের ভিতরে একটা ডোবা আছে, ছোট পুকুর। ওই পুকুরটা কোথায় সেটাকে খুঁজে বের করতে হবে। পুকুরটা আমরা বুঝে গেছি, পুকুরটা উই সোজা পুকুর। এখানে বক পাখি, পানকড়ি এগুলা থাকে। চলো যাই। এই যে ধান গাছ এখনো কাটা হয় নাই, এখানে এখনো ধান আছে। এই যে নিচে ধান, সামনে ধান, চারিদিকে দেখা একটা পাখি শিকার করতে কতটা কষ্ট। এখানে আবার কিছুটা খোলা মাঠ, ওই সাইড দিয়ে যাওয়াই ভালো। এই সাইড দিয়ে যাই। এই সাইড দিয়ে যাই। এই সোজাই তো পুকুর না? ওই যে পুকুর একেবারে সোজা সামনেটা দিবে। পুকুরে কিন্তু ধারাধারি চলে আসছে, আমাদের দেখাবো পুকুরে কি পাওয়া যায় না কি পাই না। এখানে কিন্তু প্রচুর পাখি থাকার কথা, বক পাখি বিশেষ করে। চলো 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 একেবারে সোজা যাই। এই যে দেখো মাঠের অবস্থা কি, এটা কিন্তু আষাঢ় মাসে সম্পূর্ণ মাটি ভিজা, একেবারে এখানে পানি থাকে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি থাকে। আর বর্তমানে দেখো মাঠ ফেটে চৌচির যেতে আছি, একেবারে মাছ কোলা, আমরা কোলা বলি যেটাই মাঠ, সেখানে যেতে আছি। এখানে এক একটা ফাট কিন্তু অনেক বড় বড়। ওই যে সামনে পুকুর, দেখি আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আইসা পড়ছি, ওইলো পুকুর। ওইখানে কিন্তু বক পাখি, তারপর পানকড়ি সবগুলো থাকে। কারণ আমরা আস্তে আস্তে করে ওইখানে যাব, আর তোমাদের দেখাইতেছি এখানে কিছু পাওয়া যায় কিনা। যদি রিজিকে থাকে তাহলে কিন্তু বক পাখি আজকে শিকার করে বাসায় যাব। চলো। এই আছে, আছে 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 সেখানে বক পাখি আছে। আজিম সাবধানে, হ্যাঁ দেখছি একটা বক পাখি উঠতে। ওই জায়গায় একটা উড়ে যাইতেছে। হ্যাঁ উড়ে কই যায়, ওই যে মাঠের ভিতরে পড়ছে। আরো আছে, আমি কনফার্ম যে আরো আছে। আজিম আয়, আস্তে আস্তে আয়, ক্যামেরা নিয়ে আস্তে আস্তে সাবধানে। প্রচুর থাকার কথা। এটা তরমুজটা উড়ে গেছে, কিছু শালিক। পানি নেই, পানি না থাকার কারণে পাচ্ছি না। সামনেটা তো আসছে একদিন পানি। গাইস সম্পূর্ণ লস প্রজেক্ট, কারণ এখানে পুকুরে পানি নেই। কিন্তু এই পুকুরে ছিল একটা বক পাখি দেখছি, তাছাড়া কোনো পাখি নেই এখানে। এখানে কিন্তু আর কিছুদিন আগে প্রচুর পরিমাণে বক পাখি ছিল, এখন এসে তো দেখলাম কোনো বক পাখি নাই। থাকলে হয়তো একটা দুইটা শিকার করা যাইতো। ওই সামনে দেখছি বক পাখিটা উড়ে যেয়ে বসছে। এখন আর ওখানে যাওয়ার কিছু মনে করি না, দরকার আছে। কারণ যদি বক পাখি থাকতো তাহলে এইখানেই থাকতো, কারণ এখানে কোনো বক পাখিই নেই। কিন্তু এই যে পুকুরে দেখো, এই পুকুরে কিন্তু অনেক পরিমাণে মাছ আছে। কি করতেছে, মাছগুলো লাফালাফি করতেছে। এই দেখো কিরকম করে মাছগুলো লাফালাফি করে। একটা বড় মাছ থাকলে ওইটার গুলি দিয়ে দিতাম। কোনো এখন মাছ নাই আপাতত, গুলি দেওয়ার কোনো কিছু নাই।
তো গাইস তোমাদের একটা কথা বলি, এইটা যখন মারি, হ্যাঁ গুলিটা যখন ছুরি এইটা এইখানে আসে প্রচুর ব্যথা লাগে। তাই গাইস তোমাদের আজকে আর পাখি শিকার করার ভিডিও দেখাইতে পারলাম না, কারণ এখানে কোনো পাখি নাই। তাই এইখানেই আমি এই ভিডিওটা শেষ করে দিই। আবার কখনো যদি পাখি শিকার করতে বের হই আর পাখি শিকার করতে পারি, অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও করে দেখাবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবা। খোদা হাফেজ।